শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে ৭৬ পৃষ্ঠার সমমূল্যায়ন একের কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, সমমূল্যায়ন মানে হচ্ছে নিজেকে মূল্যায়ন করা। আমরা এই অধ্যায়টির মাধ্যমে যেসব অভিজ্ঞতা অর্জন করেছি, এবার আমাদেরকে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদেরকে মূল্যায়ন করতে হবে। এই ক্লাসটিতে আমরা সমমূল্যায়ন একের কাজটির সমাধান দেখব। আমাদেরকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি হলো, কেনাকাটা বা লেনদেন কার্যক্রমে কোন কোন বিষয়গুলো মেনে চলব। আমাদেরকে এই প্রথম ছকটিতে লিখতে হবে যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলব, আর দ্বিতীয় ছকটিতে লিখতে হবে লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছক দুটির নমুনা সমাধানগুলো দেখে নিই। আমরা কেনাকাটা বা লেনদেন কার্যক্রমে যেসব বিষয়গুলো মেনে চলব, প্রথমে আমরা দেখে নিই যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে আমরা যা যা মেনে চলব। আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করব না, যাচাই বাছাই না করে আর্থিক লেনদেন করার সিদ্ধান্ত নিব না, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আর্থিক লেনদেন করব না, কম দামে জিনিস কেনার আগে ভালো মন্দ যাচাই করে নিব, একটি জিনিসের প্রকৃত দাম জানার জন্য বাজার দর যাচাই করব, প্রয়োজনের অতিরিক্ত জিনিস ক্রয় করব না, আর সবশেষ দাম নির্ধারণের ক্ষেত্রে পণ্যের গুণ এবং মান যাচাই করব। এবার আমরা দেখে নেই লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলব। কারো সাথে প্রতারণা করে বা ঠকিয়ে আর্থিক লেনদেন করব না, বেশি লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করব না, তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করব না, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করব না, আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নিব না, ভেজাল জিনিস ক্রয় বিক্রয় পরিহার করব, লেনদেনের ক্ষেত্রে অন্যকে প্রভাবিত করব না, আর সবশেষ আর্থিক লেনদেনের সময় কারো দুর্বলতার সুযোগ নেব না। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সমমূল্যায়ন ২ কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।